নমস্কার বন্ধুরা, আজকে 10ই আগস্ট। আজকে বলতে পারো একটা স্পেশাল দিন, কারণ আজকে রুদ্রের জন্মদিন। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল কিন্তু এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর এখন থেকে আমি শুরু করেছি এবং তোমাদেরকে সারাদিন দেখাতে থাকবো আজকে কি হচ্ছে না হচ্ছে, রুদ্র জন্মদিন উপলক্ষে কিভাবে আমরা সেলিব্রেশন করছি। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ গড বাবু, হ্যাপি বার্থডে। ওরে আলসি খালি দিয়ে যাচ্ছে। উঠে যাও উঠে যাও উঠে যাও, থেকে তাকাও, একটু তাকাও তাকাও। এই যে সবজি কাটছি। কুমড়ো কাটছো? খালি কুমড়ো না, আরো আছে, এদিকে দেখা, বেগুন, এটা হচ্ছে কাঁকরোল, তারপরে তোর জন্য করবো, কিন্তু এটা উচ্ছা ভাজা করব, 5 রকম করব, পটল ভাজবো। তো এইসবের মাঝখানে সকালে খাবার দাবারের ব্যবস্থা কিন্তু করেও হয়নি। তো বলতে পারো আজকে সকালের টিফিন কিন্তু এটাই খাওয়া হচ্ছে। অবশ্য এটা ওটসের মধ্যে দই দিয়ে রুদ্রও খেতে পছন্দ করে এবং আমিও খেতে পছন্দ করি। তো বলতে পারো এটাই সকালের আজকে টিফিন। তো চলো এটাকে আগে ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে রেডি করে রুদ্রকে দেবো। যেহেতু আজকে রুদ্রের জন্মদিন, সকালবেলা ও কি খাবে বুঝে উঠতে পারছিল না। তো ওর জন্য ওই যে দেখো ওটসটাকে দই দিয়ে দিলাম, আর আমিও যেহেতু কাজে ব্যস্ত আছি বললাম যে ওটসটাই তুই দই দিয়ে খেয়ে নে সকালের টিফিনটা। আর দুপুরে তো যা যা রান্না হবে দেখলে আমি কেমন কাটা বাছা সব করছিলাম, আস্তে আস্তে সব এগোতে থাকি। যাই হোক, পরে আবার কথা হচ্ছে। এই নে দুইটা নে। চিনিটা গলেছে নাকি দেখ তো, চিনি দিয়েছি একটু। বলেছে মিষ্টি হয়েছে, টক মিষ্টি ঠিক আছে। তো এইসব করতে করতে রান্নাবান্নার আয়োজন করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো আমি রুদ্রের জন্য মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি। আর তারপরে রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট করছি আমি, এদিকে মা কী করছে তোমাদের দেখাচ্ছে। এই যে দেখো মা রাতের জন্য যে আয়োজন, সেই জন্য মা কটা সবজি কেটে দিচ্ছে বসে বসে। সবাই আমরা কাজ বলতে পারো ভাগ করে নিয়েছি, কারণ তাহলে একা কারো কাছে চাপ পড়বে না। তো রুদ্র বাবারও কাজ ভাগ করা আছে, আমারও কাজ ভাগ করা আছে। মা যে টুকটাক যেটুকু পারবে করতে, কারণ মার তো হাতের প্রবলেম আছে। তো মা বললো সবজিটা কেটে দিতে পারবে। তো দেখো সবজিটা মা কেটে দিচ্ছে। আর এদিকে দেখো রুদ্রবাবু চান ধান করে নতুন গেঞ্জি প্যান্ট পরে এখন সবাইকে বাড়ির সবাইকে প্রণাম করতে যাবে জন্মদিনে। তো রুদ্র বাবাকে করলো, সেটা ভিডিও করা হয়নি। তো আমার বেলাতে আবার একটু ভিডিও করা হয়েছিল। তো যাই হোক চলো, রুদ্রর কাজ করুক। এদিকে রুদ্রর বাবা রাতের জন্য আয়োজনে সে চিকেনটাকে মেরিনেট করে রাখছে, ওও কাজটা আগিয়ে রাখছে যাতে বেশি চাপ না পড়ে যায়। তো আমরা ওই জন্য সবাই একটু করে কাজ আগিয়ে রেখেছি। আর এই রুদ্র বাবাও মেরিনেট করে রাখছে রাতের চিলি চিকেনের জন্য। আর এদিকে দেখো আমি একটা মেসোতে অর্ডার দিয়েছিলাম শাড়ি, সেটা অবশ্য আজকে দেওয়ার কথা ছিল 14 তারিখে, সেইখানে 10 তারিখেই দিয়ে গেল। সে যাই হোক, ভালোই হলো। রুদ্রর জন্মদিনের দিন আমিও একটা গিফট পেয়ে গেলাম। রুদ্র তো গিফট পাবেই, সাথে আমিও আজকে একটা গিফট পেয়ে গেলাম। তো যাই হোক, শাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই প্রথম বলতে পারো আমি অনলাইনে কোনো কিছু কিনলাম, কোনো কিছু বলতে শাড়ি বা এইসব কিছু কখনো কেনা হয়নি, অনেক দিন ধরেই ফোনে দেখছিলাম। তো দেখে খুব ভালো লাগলো, আর কালারটা দেখে সত্যি আমার খুব পছন্দ হয়েছিল। তোমাদের কার এই কালার এই শাড়িটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি দেখেছি মেশোর খুব একটা জিনিসের দাম হয় না, এই জন্য বেশ ভালোও লাগলো। আর কোয়ালিটির সত্যি খুবই ভালো ছিল শাড়ি, সেটা আমরা হাতে নেওয়ার পর বুঝতে পারলাম। তারপর এদিকে দেখো রুদ্রকে জন্মদিনের দিন দুপুরবেলা খেতে দিয়েছি কি, রুদ্র দিদুন একটু দূরেই থাকছে, খালি ছোঁয়া লেগে যাবে সেই চিন্তা করে।
সব কিছু খাবি কিন্তু বাবা, লঙ্কাটা সাইডে করে রাখ। হাতটা দিয়ে এখানে হাতে হাত দাও, দাও ফটো তুলে। হ্যাঁ তুলুন, ফটো তুলে নি। ঠিক আছে, খাতে থাক। মুখে দিতে থাকবে, তখন তুলবে, কিছু ভিডিও করছে। সব কিছু কামড়ে কামড়ে খাবি, এটা খাবো না সেটা খাবো না বললে হবে না। কাকরোল আছে, সেটা মুখে দিবি, সব দিয়ে দিয়ে সব ভাত খেয়ে নিবি, তারপরে মশলা যাবে। রাখ, রেখে খা। তুই মাছের মাথা পছন্দ করিস জন্যই তো। তো এখন ঘড়িতে বাজে বিকেল 3:30। হ্যাঁ 3:30। এখন মা কি করছে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, আমার মা পায়েস রাঁধছে। রুদ্রর জন্মদিন যেহেতু, ওই জন্য মাকে দিলাম দায়িত্ব যে তুমি পায়েসটা রান্না করো, কেননা মা ভীষণ ভালো পায়েস রান্না করে। তো যাই হোক, এই প্রথমবারই বলতে পারো, কারণ জন্মদিনে প্রতিবার তো মা আসতে পারে না, এবছর যেহেতু আছে, তো ফার্স্ট টাইমই জন্মদিন উপলক্ষে মা পায়েস করছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তোমরা সবাই থাকো, দেখতে থাকো। এদিকে দেখো, রুদ্র বাবার কাজ শুরু করে দিয়েছে। চিকেনটা ভাজতে শুরু করে দিয়েছে, সব রেডি হয়ে যাচ্ছে। আর এদিকে আমি রাইসের জন্য হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। এই যে বললাম, আমরা ভাগাভাগি করে নিয়েছি যাতে কারো চাপ না পড়ে। তো মা পায়েস করে নিয়েছে, আমি এইসব করে নিচ্ছি, আর রুদ্র বাবা চিলি চিকেনটা করে দেবে। তারপরে চলো, দিদুন যে পায়েসটা করলো সেই পায়েসটা এখন রুদ্র খাবে। জন্মদিনের পায়েসটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে নিয়ম নেই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, সেজন্য আমরা এমনি এইভাবে দিনটা পালন করি। রুদ্র সব বন্ধুবান্ধব পৌঁছাতে পারেনি, কারণ এই মুহূর্তে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল। প্রতি বছরই প্রায় বৃষ্টি হয় না, দিদুন খাবে না। তো 2-3জনই মাত্র পেরেছে, সেজন্য। আর কেকটাও আনা হয়ে গেছে, কেকটাও গলে যাচ্ছিলো, ফ্রিজে রাখা হয়নি জন্য আমরা আগে কেকটা কেটে ফেললাম। আগে বলতেও ঘড়িতে কিন্তু রাত্রি 9টা বাজে। তো বৃষ্টিটা এমন সময় শুরু হয়েছে, দিদুন যেহেতু কিছু ধরবে না এসব আমিষ খাবার, সেজন্য একটু দূরে আছে। আর রুদ্র বন্ধু বান্ধব সবাই মিলে গল্প করছে, দেখো ওদের মতন ওরা সময় কাটাচ্ছে, খেলছে, খেলার মধ্যে দিয়ে যেরকম হয় বাচ্চারা। বেলুন ফুটিয়ে বেলুনের হাওয়াটা আবার নিচ্ছে। আচ্ছা, দাদু ঘরে নাই? বৃষ্টির মধ্যে তো যেতে পারে। তারপরে এক এক করে আমরা খাবার দেওয়া শুরু করলাম। এরা সবাই এখন বসবে না, এরা সবাই একটু আগে যেহেতু এসছে, এই জন্য ওরা একটু পরে বসবে। তো যেহেতু জায়গাটা অল্প, সেই জন্য আমরা অল্প অল্প করে খাবার দেওয়াটা শুরু করে দিয়েছি। যত না বেরোবে তত ভালো। দেখতেই পেলে সবাই মিলে এইভাবে আমরা আনন্দ করে সারাদিনটা কাটালাম, এবং আত্মীয় স্বজন, কিছু বাড়ির লোক সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবার শেষে যেটা হয়, প্রতি বছরই যেটা হয়, রুদ্রর বাবা আর আমি সবার শেষে খাওয়া দাওয়াটা করি। দেখো সবাই চলে যাওয়ার পরে এই যে রুদ্রর বাবার আমি খেতে বসেছি।
আর সারাদিনে একটা টেনশন, তো এত রাতও হয়ে গেছে, কিন্তু খাবারটা মানে এত রাত হয়ে যাওয়ার কারণে একটু অসুবিধা হয়ে যায়। তারপরে যাই হোক, রুদ্র দেখো গিফটগুলো, কিছুটা গিফট খুলেছে, থাকতে পারিনি, গিফটগুলো না দেখেও থাকবে না, তো এইসব নিয়ে চলছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।